রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ নিয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাসওয়ার নাফি। চলে যাচ্ছি তার কাছে। নাফি, ক্রিকেটারদের ফ্লাইট কখন নাগাদ এবং একই সঙ্গে জানাবেন যে বিদায় বেলায় তারা গণমাধ্যমকে কিছু বলেছেন কিনা? তন্ময়, ক্রিকেটারদের ফ্লাইট রাত 1টায় দুবাইয়ের উদ্দেশ্যে তারা দেশ ছাড়বে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের সব ক্রিকেটার বিমানবন্দরের ভিতরে ঢুকে গিয়েছে। তবে তারা যেটা করেছে, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুজন, আমরা গণমাধ্যম কর্মীরা যে দিক দিয়ে উপস্থিত ছিলাম সেদিক দিয়ে গিয়েছে এবং বাকিরা সবাই অনেকটা গণমাধ্যমকে ফাঁকি দিয়ে অন্য দিক দিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে গিয়েছেন। এবং আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশ দলের 20 তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে দুবাইতে, এবং যেহেতু এবার হাইব্রিড মডেলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে, সেজন্য দুবাইতেই ভারতের পক্ষে ম্যাচ খেলবে এবং তার পরবর্তীতে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের পাকিস্তানের মাটিতে, স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ দল বিপিএল এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ এবং ওয়ানডে সিরিজ খেলেছিল, পাশাপাশি টেস্ট সিরিজও ছিল। তবে টি-20 সিরিজ খেলে বিপিএল এর পর মাত্র 5 দিন একটি প্রস্তুতির সুযোগ পেয়েছে। 5 দিন প্রস্তুতি নিয়ে আজকে দুবাইয়ের উদ্দেশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজকে 13 তারিখ, অর্থাৎ আর 6 দিন সময় পাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে তার অনুশীলন করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। এবং 6 দিন পর 20 তারিখে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল এবং সেখানে তারা প্রথম ম্যাচ খেলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বের ইতিহাস যদি বলি, 2017-র পর আবারও বেশ অনেকটা বছর পর বা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে আইসিসি। যেমনটি 2017-তে বাংলাদেশ আইসিসির বৈশ্বিক কোনো আসরে সেমিফাইনাল, প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আবারও সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 8 দলের অংশগ্রহণে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে এবং সেখানে আজকে আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ দল যাত্রা করবেন দুবাইয়ের উদ্দেশ্যে এবং দুবাইয়ে তারা একটি ম্যাচ খেলবেন। তার পরবর্তী সময়ে বাংলাদেশ দল যদি সেমিফাইনাল বা ফাইনালে খেলে, সেই সাপেক্ষে ভারতের সাথে খেলা হলে বাংলাদেশ দলের ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এছাড়া বাংলাদেশ ম্যাচে 3টি ম্যাচের মধ্যে একটি দুবাইতে এবং বাকি 2টি পাকিস্তানে রয়েছে। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বরাবরের মতোই ক্যাপ্টেনের মধ্যে তিনি সবার আগেই বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। তারপর মুশফিকুর রহিম, এছাড়া বাকি আর কোনো সদস্য এই 6 নম্বর গেট দিয়ে কেউ প্রবেশ করতে দেখা যায়নি। তো এই ছিল তন্ময় আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রার সর্বশেষ। চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই যাত্রা করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাসওয়ার নাফি।